পড়া হয়েছে কাউকে? হ্যাঁ, বুঝি না। ফাজাইলে ওযুর হাদিস হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل يديه خرج من يديه كل خطيئة كان بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل رجليه خرج كل خطيئة مشتها رجلاه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب رواه مسلم. ফাজাইলে ওযু, মেসওয়াক, আযান। ফাজাইলে ওযু থেকে হাদিসটা পড়া হয়েছে, মুসলিম শরীফের হাদিস। মোটামুটি যারা আরবি বোঝো তারা হাদিসের অর্থ বুঝেই ফেলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যখন কোনো মুমিন বা কোনো মুসলমান যখন ওযু করে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওযুর পানির সাথে তার গুনাহগুলো ধুয়ে যায়। মানুষ তারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই গুনাহ করে, আর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনাহ করার জন্য যে অঙ্গগুলো ব্যবহার হয় এগুলো সাধারণত ওযুর অঙ্গগুলাই ব্যবহার হয়। গুনাহ করার ক্ষেত্রে হাত ব্যবহার হয়, গুনাহ করার ক্ষেত্রে পাও ব্যবহার হয়, গুনাহ করার ক্ষেত্রে চোখ, নাক, কান ব্যবহার হয়, গুনাহ করার ক্ষেত্রে মুখ ব্যবহার হয়, জবান ব্যবহার হয়। এগুলো সবই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ। ওযুর সাথে গুনাহ বের হয়ে যায়। এখানে হাদিসে আছে মাল মাই আও মা কাতরি আখিরিল মাই। রাবী বলতেছেন যে পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে তার হাতের গুনাহগুলো, পায়ের গুনাহগুলো, মুখের গুনাহগুলো ঝরে যায়। এই গুনাহ দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য না কবিরা গুনাহ উদ্দেশ্য? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার কাশফ অনুযায়ী বোঝা যায় যে কবিরা গুনাহ মাফ হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা এমন শক্তি দান করছিলেন, এমন দৃষ্টি শক্তি দান করছেন যে তার ওযুর পানির সাথে কি গুনাহ বের হয়ে যায় এটা উনি দেখলে বুঝতে পারতেন। এক যুবককে উনি দেখতেন ওযু করতে, ওযু করার পরে যুবককে ডেকে বলছে, তোমার মধ্যে তো জিনা করার গুনাহ আছে, ছেড়ে দাও। হুজুর কিভাবে বুঝলেন? যে তোমার ওযুর পানির সাথে আমি জিনার গুনাহ ধুয়ে যেতে দেখছি। ওনার এই কাশফ থেকে বোঝা যায় যে কবিরা গুনাহ কি হয়। কিন্তু এটা আসলে সচরাচর না। স্বাভাবিক নিয়ম হলো সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। হয়তো বা এরকম হইতে পারে যে যুবক তওবার নিয়ত করছিল অথবা তওবা সে করছে,
আল্লাহ তাআলা ওদের সাথে তার তওবাকে কবুল করে গুনাহ মাফ করেন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর যদি কেউ খাটিয়ে দিলে তওবা করে, অথবা তওবার উদ্দেশ্যে খাটিয়ে দিলে তওবার উদ্দেশ্যে ওযু করে, হতে পারে আল্লাহ তাআলা এর দ্বারা কবিরা গুনাহ কি করতে পারে, মাফ করতে পারে। একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, আর একটা হলো তাহারত, দুটা দুই জিনিস। ঠিক আছে? আত্মহরু ছাত্রী না বুঝলাম তোমরা কি অর্থ? একটা পরিচ্ছন্নতা, একটা পবিত্রতা, দুটা দুই জিনিস। ধুলাবালি ময়লা টয়লা এগুলা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, টুপি পাঞ্জাবি জামা গেঞ্জি পরিষ্কার থাকা, রুমের আশপাশ পরিষ্কার থাকা, এটা হলো পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা এটা আদবের মধ্যে পড়ে, শিষ্টাচারের মধ্যে পড়ে, ভদ্রতার অন্তর্ভুক্ত। আর পবিত্রতা এটা ইমানের অঙ্গ। কারণ পবিত্রতা ছাড়া তো মানুষের কোনো আমল হয় না, তাই না? পবিত্রতা প্রথমত দুই প্রকার। এক প্রকার হলো জাহেরি, আরেক প্রকার হলো বাতিনি। বাতিনি পবিত্রতা হলো গুনাহের ময়লা থেকে অন্তরকে পরিষ্কার করা, এটা হলো বাতিনি পবিত্রতা। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি একটা গুনাহ করে তো কলবের মধ্যে তার একটা কালো দাগ করে, আবার একটা কবিরা গুনাহ করলে আরেকটা দাগ করে, আরেকটা কবিরা গুনাহ করলে আরেকটা দাগ করে। এভাবে গুনাহ করতে 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 একসময় কলব অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়। কলব কালো হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে কি ক্ষতি হয়? কোনো অনেক কাজ করতে ভালো লাগে না, নামাজ পড়তে মনে চায় না, পড়তে নামাজ পড়ে না, রোজা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, তার কাছে সব খারাপ কাজ এবং গুনার কাজ ভালো লাগে। গান শুনতে ভালো লাগে, অন্য অন্য কবিরা গুনাহ করতে ভালো লাগে, কিন্তু নেক কাজ করতে ভালো লাগে। বোঝা যাবে যে অন্তর ময়লা হয়ে গেছে। যার যেই পরিমাণ বেশি ময়লা, তার ওই পরিমাণ বেশি গুনাহ করতে মন চায় এবং সওয়াবের কাজ করতে মনে চায় না। আর যার অন্তর যেই পরিমাণ বেশি পরিষ্কার, তার ওই পরিমাণ বেশি সওয়াবের কাজ করতে মনে চায়, গুনার কাজ করতে মনে চায় না। এটা বোঝার একটা সহজ আলামত। এটা আবার সাময়িক না, অনেক সময় আছে সাময়িকভাবে খুব ইবাদত করতে মন চায়, পরে আর থাকে না। এটা ওইটা ধর্তব্য না, স্থায়ীটা ধর্তব্য। এই যে একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে, নুকতাতুন সাওদাউন, কালো একটা দাগ পড়লো, পড়তে পড়তে যে কলব কালো হয়ে যায়, এটা হলো গুনাহের অপবিত্রতা বা ময়লা দ্বারা অন্তর অপবিত্র হয়ে যাওয়া। এটাকে পরিষ্কার করা অনেক পদ্ধতি আছে। এক নম্বর হলো তওবা, দুই নম্বর হলো মুজাহাদা এবং নফসের সাথে শয়তানের সাথে যুদ্ধ করে গুনাহ না করে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখা। তারপরে তিন নম্বর হলো বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করা, জিকির তাসবিহ নিয়মিত করা। কারণ মানুষ এমন একটা জীব যে বেকার থাকতে পারে না, হয় সে ভালো কাজ করবে না সে মন্দ কাজ করবে, দুটো একটা করবে। মানুষ কোনো সময় কি থাকতে পারে না, বেকার থাকতে পারে না। তুমি যদি নিজেকে ভালো কাজে লিপ্ত না রাখো, অটোমেটিক খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে।
এটাই স্বাভাবিক। বেকার তো বসে থাকতে পারবো না। আর বেকার চুপচাপ বসে থাকা এটাও একটা খারাপ কাজ। বেকার চুপচাপ বসে থাকা, কিছু না করা, এটাও কি? এটাও খারাপ কাজ। তা মানুষ কতক্ষণ চুপচাপ বসে থাকতে পারে বেকার? তুমি কতক্ষণ বসে থাকতে পারবা? কিছুই করবো না, ভালো কাজও করবো না, খারাপ কাজও করবো না, কতক্ষণ পারবো বসে থাকতে? কিছু না কিছু করতে হবে। যে কাজটা করবা সেটা হয় ভালো হবে না খারাপ হবে। যদি ওই কাজটা অর্থবহ হয় ভালো, যদি অনর্থক হয় খারাপ। তো মানুষ কখনোই নিজেকে একেবারে ভালোও করবে না মন্দও করবে না এরকম থাকতে পারে না। যখন মানুষ নিজেকে ভালো কাজে ব্যস্ত না রাখে, কিতাব মোতালা, পড়ালেখা, নামাজ, তেলাওয়াত, তাসবিহ, দাওয়াত, এই সমস্ত ভালো কাজে যখন সে নিজেকে লিপ্ত না রাখবে, অটোমেটিক সে একটা খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে, অনর্থক কাজে লিপ্ত হয়ে যাবে। করবে তো, একটা কিছু করতে হবে তার। সে তো আর বেকার একদম চুপচাপ বসে থাকতে পারবে না। একটা না বলে একটা হবে অটোমেটিক। এই জন্য এটাকে পরিষ্কার করার একটা পদ্ধতি হলো তওবা। আর একটা পদ্ধতি হলো নিজেকে ইবাদতের মধ্যে লাগায় রাখা। কারণ ভালো কাজে লাগায় রাখলেই খারাপ কাজ থেকে দূরে থাকবে। তেলাওয়াত, তাসবিহ, জিকির, মুতালা, পড়া, পড়ানো, দাওয়াতি মেহনত করা, বিভিন্ন ভালো কাজের চিন্তা ফিকির করা, ভালো কাজ নিয়ে গবেষণা করা, ভালো কাজগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করা, উম্মত নিয়ে ফিকির করা, নিজেকে নিয়ে ফিকির করা, নিজের মা বাপ আত্মীয় স্বজনকে নিয়ে ফিকির করা, আখিরাত নিয়ে ফিকির করা, এভাবে নিজেকে কোনো না কোনো একটা কাজে ব্যস্ত রাখা। আর এটার জন্য একটা জরুরি বিষয় হলো, এই কাজগুলো নিয়মিত করার জন্য একটা উত্তম পদ্ধতি হলো কোনো আল্লাহওয়ালার সহবতে থাকা, আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে নিজেকে চালানো। তাহলে সহজ, নিজে নিজে করা যায় না। নিজে নিজে যেমন আলেম হওয়া যায় না, তেমন নিজে নিজে নিজেও লাইনে রাখা যায় না। এটা একটা সহজ পদ্ধতি। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে থেকে সাহাবী হয়েছেন। যখনই অন্তরের মধ্যে কোনো খটকা লাগতো, কোনো কিছু মনে হইতো, কোনো কিছু জিজ্ঞাসা করা দরকার হইতো, সাথে সাথে দৌড়ে আসতেন। রাসূল বলে দিতেন, মন শান্ত হয়ে যেত, আমল নিয়ে যেতেন। তাবেঈন, সাহাবায়ে কেরামের সহবতে তাবেঈন হয়েছেন। এইভাবে ইসলামের মধ্যে এটা একটা সুন্দর পদ্ধতি যে পড়ালেখা, এলেম হাসিলের পাশাপাশি এলেমওয়ালা আহলে দিল, আল্লাহওয়ালা বুজুর্গদের সংসর্গ এবং সহবত, এটাকে এলেম লালন পালন করার জন্য এটা সহায়ক। তোমার এলেম অনুযায়ী তুমি আমল করে কামিয়াব হইবা, তার জন্য এটা বড় একটা মাধ্যম। এই মাধ্যম ছাড়া নিজের এলেম দ্বারা নিজে টিকে থাকাটা মুশকিল, সম্ভব না। এটা হলো দিলের তহারাত। দিলের তহারাত, এটাকে বলা হয় তাজকিয়া নফস, এটাকেই বলা হয় আত্মশুদ্ধি, এটাকেই বলা হয় পীর মুরিদি। এসব একই অর্থ। মূল অংশ, মূল কি? সব কিছুর মূল কি? সারাংশ কি? বুঝে নাই কথা। সারাংশ কি? আত্মাকে পবিত্র করা। কি অংশ? মূল কি? আত্মাকে পবিত্র করা। দেহ পবিত্র করা যেমন আবশ্যক, আত্মাকেও পবিত্র করা আবশ্যক। দেহ পবিত্র করা যেমন ফরজ, আত্মাকেও পবিত্র করা এরকম ফরজ। বুঝছে? আর 2 নম্বর তহারত হলো জাহিরি তহারত। জাহিরি তহারত আবার 2 প্রকার। একটা হলো তহারতে হাকিকি, আরেকটা হলো তহারতে হুকমি। হুকমি মানে কি? হুকমির বাংলা কি? তহারতে হুকমির বাংলা কি? এতগুলো মানুষ এটা করতে পারে না।
তাহারাতে হুকমের বাংলা হলো বিধানগত পবিত্রতা। কিসের? বিধানগত পবিত্রতা, অর্থাৎ শরীরে কোনো নাপাকি নাই, কোনো নাপাকি নাই, কিন্তু আল্লাহর হুকুম এইভাবে পবিত্রতা অর্জন করতে হবে, তাই এটা করতেছি। যেমন মনে করো তোমার অজু ভেঙে গেছে, তুমি পেশাব করছো, অথবা তুমি এক্সচেঞ্জা করছো, এক্সচেঞ্জা করে তুমি তো পানি টানি ঢিলা ঢিলা সব নিয়ে পাক হয়ে গেছো, তোমার শরীরে কোনো নাপাকি আছে, কিন্তু বিধান বলতেছে যে তুমি নাপাক। এই অবস্থায় তুমি নামাজ পড়তে পারবে না, এই অবস্থায় তুমি কোরআন শরীফ পড়তে পারবে না, এই অবস্থায় তুমি তেলাওয়াতে সেজদা দিতে পারবে না, এই অবস্থায় তোমার জানাজা পড়তে পারবে না। বিধান বলতেছে তুমি নাপাক, কিন্তু শরীরে কোনো নাপাকি নাই। হুকুম বলতেছে, আল্লাহর হুকুম, বিধান বলতেছে যে তুমি নাপাক। পাক হওয়ার জন্য কি করবো? পাক হওয়ার জন্য এখন অজু করবো। এটা হলো বিধানগত নাজাসত, আর বিধানগত নাজাসত থেকে পবিত্রতা অর্জন করার জন্য অজু করতে হয়। এটা হলো তাহারাতে হুকমি। বুঝাচ্ছে? হ্যাঁ, গোসলটাও এরকম, অজুটাও এরকম। আরেকটা হলো তাহারাতে হাকিকি, শরীরের মধ্যে বা কোথাও কাপড়ের মধ্যে, শরীরের মধ্যে নাপাক জিনিস লাগছে, এই নাপাক জিনিস লাগার কারণে তুমি ধুয়ে ফেললা, তো যে জায়গা লাগছে, শরীরে যে জায়গা লাগছে ওই জায়গাটা, বা কাপড়ে যে জায়গাটা লাগছে সেই জায়গাটা ধুইলা, এটা হলো তাহারাতে হাকিকি। তো তাহারাতে হাকিকি, তাহারাতে হুকমি, এই দুইটাই ইবাদতের জন্য ফরজ, আবশ্যক। ঠিক আছে? তাহলে তাহারাত কয় প্রকার হলো? দুই প্রকার। প্রথমত একটা হলো তাহারাতে জাহেরি, একটা হলো তাহারাতে বাতিল। তাহারাতে জাহেরি কয় প্রকার? তাহারাতে হুকমি, তাহারাতে হাকিকি। তিনটাই ইমানের অংশ। আর তহুরু ছাত্রুল ইমান, তিনটাই কি? ইমানের অংশ। ইমানের অংশ কিভাবে? এক তো এই বিধানগুলো বিশ্বাস করা, এটা ইমানের অংশ। গোসলের বিধান, তারপরে অজুর বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অজুর বিধান দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে গোসলের হুকুম করা হয়েছে, পবিত্রতার হুকুম করা হয়েছে, এটা বিশ্বাস করা ইমানের অংশ। এটা বিশ্বাস না করলে ইমান থাকবে না। ঠিক আছে? ঠিক আল্লাহ তাআলার পক্ষ থেকে কলবকে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে, এটা বিশ্বাস না করলেও কি থাকবে না? ইমান থাকবে না, কারণ এগুলো আয়াত আর হাদিসের সাথে সম্পৃক্ত। তাহলে ইমানের অংশ হলো। আরেকটা হলো যে এই সমস্ত তাহারাত ছাড়া কোনো আমল করাই সম্ভব না। এই সমস্ত তাহারাত ছাড়া আমল করা কিনা, তার উপর গোসল ফরজ, সে তাহারাত হাসিল করলো না। তার উপর অজু ফরজ, সে তাহারাত হাসিল করলো না। কারোর উপর অন্তর পরিষ্কার করা ফরজ হয়ে গেছে, সে করলো না, তাহলে তার দ্বারা আমল করা সম্ভব হবে না। তাহলে এর সাথে আমলের সাথেও সম্পর্ক, আর আমল ইমানের অংশ। সুতরাং তাহারাত ইমানের অংশ। বুঝা যাচ্ছে? কথা স্পষ্ট হয়েছে? আত্মগুরু ছাত্রুল ইমান মানে কি রুম ঝাড়ু দেওয়া? হ্যাঁ, আত্মগুরু ছাত্রুল ইমান মানে কাপড় চোপড় পরিষ্কার করা। এই আত্মগুরু ছাত্রুল ইমান মানে তাহারাত ইমানের অংশ। পরিষ্কার পরিচ্ছন্নতা আলাদা, তাহারাত আলাদা। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হলো ইসলামের মিন হোসনে ইসলামিন, মিন হোসনিল ইসলামিন, ইসলামের একটা আদব, ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের একটা সুন্দর জিনিসের বহিঃপ্রকাশ। যে ইসলাম যে সুন্দর ধর্ম, আদবওয়ালা ধর্ম, শিষ্টাচার ধর্ম, এটার একটা উত্তম নমুনা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। এই পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের মধ্যে অনেক গুরুত্ব বহন করে। তাহারাত ভিন্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা ভিন্ন জিনিস। এখানে তো তাহারাতে
উক্তির কথা আলোচনা হলো, অর্থাৎ অজুর কথা। এর দ্বারা আবার কি হয়, অনেক হাদিস সামনে আছে। অজুর দ্বারা যেমন কি তোমার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ যেমন মাফ হয়, অজুর দ্বারা অনুরূপভাবে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর সৃষ্টি হয়। হাদিসের মধ্যে আছে গুররাম মুহাজ্জালিনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, অন্য অন্য নবীর উম্মতরাও থাকবে, যে আমরা যে আপনার নবীর উম্মত চিনবেন কিভাবে? তো আল্লাহ নবী বলছেন যে অঙ্গ প্রত্যঙ্গে আমার উম্মত যে 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে, তো ওযু করার কারণে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা নূর সৃষ্টি হবে। ওই নূরটা ঝলমল করে জ্বলবে কিয়ামতের মাঠে, দেখলেই আমি বুঝবো যে এটা আমার উম্মত। এটা ওযুর মাধ্যমে হাসিল হয়, তাহারতের মাধ্যমে হাসিল হয়। এই জন্য হাদিসের মধ্যে গুররাম মুহাজ্জালিনা হাসিল হওয়ার জন্য দোয়া শেখানো হয়েছে। এই জন্য ওযুর ক্ষেত্রে ইহতিমাম করা, ওযুতে তাড়াহুড়া না করা, খুব ইহতিমামের সাথে ওযু করা। যে ইহতিমামের সাথে ডলে ডলে ওযু করে, তার ব্যাপারেও হাদিসের মধ্যে অনেক ফজিলত আসছে, সামনের হাদিসগুলোতে হয়তো আসবে। এই জন্য ওযুর মধ্যে তাড়াহুড়া না করা। ওযু তো আমার করাই লাগতেছে, একটু তাড়াহুড়ার কারণে যদি ওযুটা না হয়, তাহলে তো আমার নামাজটা হলো না, কি লাভ হলো? এই জন্য যাদের দাড়ি আছে তাদের জন্য আরো বেশি সতর্কতা অবলম্বন করা। দাড়ি যদি এমন ঘন হয় যে কোনোভাবেই তার চামড়া দেখা যায় না, তাহলে তো খিলাল করলে চলে। যদি এমন না হয়, তাহলে তো তার পুরা চেহারার মধ্যেই পানি পৌঁছাইতে হবে, দাড়ির নিচেও পানি পৌঁছাইতে হবে। এখানে ঘন দাড়িওয়ালা কেউ নাই এরকম, যার খিলাল করলে চলবে, এরকম কেউ নাই। এই জন্য ওযুর ক্ষেত্রে ইহতিমামের সাথে ওযু করা, যেন তোমার কি বলে, চেহারার কোনো অংশ যেন ফাঁকা না থাকে, দুই হাতের কোনই সহ কোনো একটা চুল পরিমাণ জায়গাও যেন ভিজে নাই, এরকম না থাকে। পায়ের টাকনো থেকে নিয়ে নিচ পর্যন্ত কোনো অংশ যেন এমন না হয় যে এটা ভিজে নাই। শীতকাল বা পা শুকনো থাকলে ওই সময় একটু ডলে ডলে পাটা ভিজানোর চেষ্টা করা। পায়ের আঙ্গুলের চিপায়, হাতের আঙ্গুলের চিপায় পানি পৌঁছানোর চেষ্টা করা। আর হাদিসের মধ্যে আসতে খাল্লিলু আসাবিআকুম কাইলা তাতাখাল্লালা নারা জাহান্নাম। ওযুর সময় আঙ্গুলের চিপাগুলো খিলাল করো, আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকায়া তারপরে পানি পৌঁছানোর চেষ্টা করো। কাইলা তাতাখাল্লালা নারা জাহান্নাম, যাতে করে তোমার এই আঙ্গুলের চিপার মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ না করে। আঙ্গুলের চিপা জাহান্নামের আগুন প্রবেশ করার অর্থ কি? তোমার আঙ্গুলের চিপা চাপা যদি পানি না ঢুকে, তাহলে ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে জাহান্নামে যেতে হবে। এই জন্য খিলালেরও কি দেওয়া হয়েছে, গুরুত্ব করা হয়েছে। কেন? দেখা যায় অনেক সময় পায়ের আঙ্গুলের চিপা শুকনো থাকে, ওযু হয় নাই, নামাজ হয় নাই। এই জন্য ওযুর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, গোসলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। দৈনন্দিন আমরা যে গোসল করি এটা তো ফরজ না, এটাতে পানি পৌঁছলেও না পৌঁছলেও সমস্যা নাই। কিন্তু ফরজ গোসলে এবং ওযুতে তাহারতের ক্ষেত্রে খুব গুরুত্ব আরোপ করতে হবে, ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে করতে হবে, যাতে আমার নামাজটা, ইবাদতটা নষ্ট না হয়। আল্লাহ তাআলা তাহারতে জাহিরি, তাহারতে বাতিনি উভয়টা হাসিল করার তৌফিক দান করেন। কোনো ঘোষণা আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।